আপনি জানেন কি মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে কিভাবে তৈরি করেছিলেন? অনেকেই জানেন, যারা জানেন না তারা আজকের ভিডিও দেখলেই সহজেই বুঝতে পারবেন হযরত আদম আলাইহিসসালামকে তৈরির সঠিক ইতিহাস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটির প্রক্রিয়াজাত করে তার খামিরা প্রস্তুত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানালেন অচিরেই তিনি মাটি দিয়ে একটি নতুন সৃষ্টি তথা মখলুক নির্মাণ করতে যাচ্ছেন। সেই মখলুককে বাশার, মানুষ বলা হবে এবং জমিনে সে আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের সম্মান লাভ করবে। হযরত আদম আলাইহিসসালামকে তৈরি করার উদ্দেশ্যে বানানো খামিরা প্রক্রিয়াজাতকৃত মাটি থেকে প্রস্তুত করা হয়েছিল এবং এমন মাটি থেকে প্রস্তুত করা হয়েছিল যা ছিল প্রতিনিয়ত পরিবর্তনশীল। মাটি দিয়ে সৃষ্টি আদমের দেহাবয়ব শুকিয়ে মাটির পাত্রের মতো হয়ে গেল এবং তাতে আঘাত করলে ঠনঠন শব্দ হতে লাগলো। আল্লাহ তাআলা এই মাটি নির্মিত দেহাবয়বের ভিতরে রূহ ফুঁকে দিলেন এবং নিজের ইচ্ছাধীন শব্দ কুন হয়ে যাও বললেন। অতঃপর সঙ্গে সঙ্গেই তা মাংস, চর্ম, হাড়, রগ, শিরা, উপশিরা বিশিষ্ট জীবন্ত মানুষ হয়ে গেল। এই মানবের ভিতরে অনুভূতি, ইচ্ছাশক্তি, জ্ঞান বুদ্ধি, শিক্ষা লাভের প্রেরণা ও অসংখ্য মানবিক গুণাবলী দৃষ্ট হতে লাগলো। তখন ফেরেশতাদের প্রতি নির্দেশ জারি হলো, তোমরা এর প্রতি সিজদানত হও। সঙ্গে সঙ্গে ফেরেশতা সকলেই আল্লাহ তাআলার আদেশ পালন করে সদ্য নির্মিত আদম আলাইহিসসালামকে সিজদা করলেন। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির আগের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করি, তোমাদের অস্তিত্ব নিয়ে আসি এবং এটাই আমার কাজ। তারপর তোমাদের অর্থাৎ মানব জাতির আকৃতি দান করি এবং তারপর সেই সময় এলো যে আমি ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে বলি। ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে আমার আদেশ মানল না, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। অন্য একটি আয়াতে বলেছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা শুষ্ক হয়ে তখন ক্ষণক্ষণ শব্দে বাজে এমন খামিরা বিশিষ্ট মাটি থেকে, এবং তার আগে সৃষ্টি করেছি জিন অতুষ্ণ অগ্নি থেকে। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা থেকে মানবজাতির সৃষ্টি করছি। যখন আমি তাকে তার দেহাবয়কে সুঠাম করব, সার কথা তার অস্তিত্ব পূর্ণতায় পৌঁছে যাবে এবং তাকে আমার পক্ষ থেকে রূহ প্রদান করব, তখন তার প্রতি সিজদা নত হয়ে যাব। তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সিজদা করল, ইবলিস ব্যতীত। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।